নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে মনের মানুষকে বশ করার উপায়। আপনার যে মনের মানুষ, আপনি যাকে ভালোবাসেন, সেই মানুষকে আপনার বশীভূত করার উপায়, আপনার বশে আনার উপায়, আপনি তাকে কন্ট্রোল করে রাখবেন তার উপায় কীভাবে করবেন। এটা আপনি আপনার হাজব্যান্ডকে করতে পারেন, আপনার ওয়াইফকে করতে পারেন, আপনার মনের মানুষকে, প্রেমিককে করতে পারেন, প্রেমিকাকে করতে পারেন, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, যাকে খুশি করতে পারেন। একে অপরকে যদি পছন্দ করেন, একে অপরকে ভালোবাসেন, তাহলেই এই ক্রিয়াটি করতে পারবেন। যদি আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, কথাবার্তা থাকে, করতে পারেন। এমনটা হতে পারে যদি আপনি তাকে চেনেন বা সেও আপনাকে চেনে, তাহলেও এটা করতে পারবেন। যদি দুজনের মধ্যে কথাবার্তা থাকে বা নাও থাকে, দুজনকে চেনেন, জানাশোনা আছে, জানেন, তাহলেও করতে পারবেন। আর যদি আপনাদের মধ্যে কথাবার্তা থাকে, যোগাযোগ থাকে, তাহলেও করতে পারবেন। যদি অনেক দিন ধরে আপনি তাকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না, কিন্তু ব্যক্তিটিকে চেনেন, আপনার সাথে কথা হয় বা দেখা হয়, দুজনকে চেনেন, পরিচয় আছে, তাহলেও আপনারা করতে পারবেন। মোট কথা, আপনাদের সঙ্গে পরিচয় থাকতে হবে, কথাবার্তা থাকতে হবে, যোগাযোগ থাকতে হবে, তাহলেই কাজটা হবে। যদি কোনোদিন তাকে না দেখেন, না চেনেন, আপনি হয়তো আপনি একতরফা তাকে চেনেন, জানেন, সে হয়তো আপনাকে চেনে না, জানে না, বা আপনাকে কোনোদিন দেখেনি, এরকম করলে হবে না। ঠিক আছে, দুজনকে চিনতে হবে। যদি ভালোবাসার সম্পর্ক থাকে তো খুব ভালো জিনিস। যদি ভালোবাসার সম্পর্ক না থাকে, একে অপরকে হয়তো কোনোদিন বলেননি, প্রপোজ করেননি যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু আপনার তাকে ভালো লাগে, পছন্দ, কিন্তু আপনি তাকে বলতে পারছেন না, কিন্তু তার সাথে আপনার যোগাযোগ আছে, কথাবার্তাও আছে, তাহলে আপনি করতে পারেন। কারণ এই যে বশীকরণ যে উপায়টা আপনারা করবেন, যদি আপনার সাথে কোনো রকম যোগাযোগ সম্পর্ক না থাকে বা কথাবার্তা না থাকে, তাহলে আপনি যখন এই ক্রিয়াটি করবেন তার মধ্যে এফেক্ট পড়বে না। দুজনের মধ্যে যোগাযোগ সম্পর্ক থাকলে কাজটা ভালো হয়, তাড়াতাড়ি কাজটা হয়, বশীকরণ কাজটা হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে যে বশীকরণের কাজ হয় না, সেক্ষেত্রে কি হয়, আপনারা যে কাজ করান, আপনারা বলেন না যে তার সাথে যোগাযোগ সম্পর্ক আপনার নেই, আপনারা বলে দেন বশীকরণ করতে হবে, আমি অমুককে ভালোবাসি, আমার সাথে সম্পর্ক আছে, বলে আপনারা কাজটা করিয়ে নেন। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার সাথে তার যোগাযোগ সম্পর্ক কিছুই নেই। আপনি তাকে চেনেন, দূর থেকে জানেন, কিন্তু সেই ব্যক্তি আপনাকে চেনে না, জানে না। এক্ষেত্রে কাজটা হয় না। কারণ হচ্ছে, কাজটা করলে আপনি যে ক্রিয়াটা করছেন তার মধ্যে এফেক্ট হতে হবে। তার মধ্যে ভাইব্রেশান হতে হবে। কাজটার মধ্যে তার প্রতি একটা এফেক্ট হবে, ভাইব্রেশান হবে, কাজটা তারপরে হবে। আপনি যার নাম নিয়ে কাজটা করছেন, সেই ব্যক্তি যদি আপনাকে চেনে, জানে, তখন সেই কাজটা তার কাছে গিয়ে লাগে। তার শরীরের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হয়, তার শরীরের মধ্যে একটা এফেক্ট তৈরি হয়, আপনার প্রতি একটা ক্রিয়া তৈরি হয়। তখন সে কী করে, বশীকরণ মানে আপনার কাজটা করার পর সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনাকে নিয়ে ভাববে, আপনার কথা সবসময় তার মনে পড়বে। সে সবসময় আপনার কথাই ভাববে, তার অবচেতন মনেই ভাববে। সাবকনশাস মাইন্ড হোক, চাই আপনার কনশাস মাইন্ড হোক, সে আপনার কথা ভাববে। ঠিক আছে, তো ভাবতে বাধ্য হবে কাজটা করলে, ক্রিয়াটা করলে আপনার কথা সে ভাবতে বাধ্য হবে, যে কোনো সময়, যে কোনো টাইমে। সে খেতে বসবে, শুতে যাবে, ঘুমোতে যাবে, জেগে থাকবে, যে কোনো সময় হতে পারে, আপনার কথা সে শুধু ভাববে, চিন্তা করবে, অটোমেটিক তার মনের মধ্যে আপনার কথা চলে আসবে, অটোমেটিক আপনার কথা তার মনের মধ্যে চলে আসবে, এবং অটোমেটিক আপনার কথা সে ভাবতে বাধ্য হবে। বশীকরণের কাজ হচ্ছে এটা। বশীকরণ করলে এফেক্টটা তার মধ্যে হবে। আপনি তার নাম নিয়ে যখন করছেন, তাকে চিন্তা করে, তার ভাবনা করে, তাকে অনুসরণ করে যে কাজটা করবেন, কাজটা করার পর সেই ব্যক্তি যেখানেই থাকুক না কেন, তার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, তার মধ্যে একটা কাজের যে একটা সেটা তৈরি হবে। ফলে সে আপনার কথা চিন্তা করবে, ভাববে, আপনাকে মনে করবে, আপনার সাথে দেখা করার জন্য ছটফট করবে, আপনার সঙ্গে ফোন করার জন্য, কথা বলার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। যদি কোনো কারণে আপনাদের রিলেশান মানে আগে ছিল, এখন হয়তো নেই, কোনো কারণে হয়তো রিলেশান রাখতে চাইছে না, যোগাযোগ রাখতে চাইছে না, কথা বলতে চাইছে না, তাহলেও দেখবে সে আপনার সাথে আবার কথা বলবে, আবার যোগাযোগ করবে, আবার আপনার সাথে দেখা করবে।
সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না, আপনার কথা ছাড়া সে আর কিছু ভাবতে পারবে না এই কাজটি করার পর। তো এইভাবে হয় বশীকরণ। বশীকরণ দুটো মানুষের নাম নিয়ে বা কিছু জিনিস নিয়ে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে কাজ করা হয়। আর কিছু মন্ত্র বা কিছু উপায়, কিছু টোটকা যেগুলো আমরা দিই আপনাদের, সেইগুলো পরীক্ষিত কাজ হয়। সেগুলো যদি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে আপনারা করতে পারেন, অবশ্যই কাজ হয়। অনেকেই কাজ পেয়েছেন, অনেকেই বলেন যে কাজ পাচ্ছি। যে টোটকাগুলো আমরা ফেসবুকে বা ইউটিউবে যেগুলো দিই, সেগুলো করে কাজ পেয়েছে, অনেকেই পায়। আর সেইগুলোই আমি তারপরে আপনাদের দিই। তো আজকে যে উপায়টা বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি যাকে ভালোবাসেন, আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, সেই মানুষটি আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, বন্ধু বান্ধবী যে কেউ হতে পারে। তো তার জন্য আপনি ক্রিয়াটি করবেন। তো দেখুন, আপনার সাথে যোগাযোগ আছে, কথাবার্তা আছে, সম্পর্ক ভালো ছিল, হঠাৎ করে কিছু একটু ভুল বোঝাবুঝি হয়েছে বা কোনো অশান্তি হয়েছে বা কোনো মনের অমিল হয়েছে, যে কোনো কারণে হতে পারে, আপনার সাথে এখন যোগাযোগ করছে না, কথা বলছে না। তো আপনি চাইছেন যে সেই ব্যক্তি আবার আপনার কাছে ফিরে আসুক, আপনার সাথে আবার কথা বলুক, আবার আপনার সাথে যোগাযোগ করুক। তাহলে আপনি এই ক্রিয়াটি করুন। কী করবেন? আপনি প্রথমে 1 গ্লাস জল নেবেন, তার মধ্যে একটা লবঙ্গ নেবেন, লবঙ্গটা জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে সেই লবঙ্গ জলের মধ্যে দিয়ে তার নামটা আপনি 108 বার বলবেন। 108 বার বলার পর তাকে চিন্তা করবেন, তাকে ভাববেন, তাকে কল্পনা করবেন। করে সেই তার মধ্যে থেকে একটুখানি জল নেবেন, জল নিয়ে যে কোনো খাবারের সাথে মেশাবেন। ওই লবঙ্গ জলটা একটা খাবারের সঙ্গে মেশাবেন, যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে আপনি একটা কুকুরকে খাওয়াবেন। কুকুরকে ওই খাবারটা খাওয়াবেন, ঠিক আছে? খাবারটা আপনি খাওয়াবেন। খাবারটা খাওয়ানোর সময় আপনি তখন এই মন্ত্রটা আপনি পাঠ করবেন। মন্ত্রটা আপনাকে খাওয়ানোর সময় মন্ত্রটা আপনাকে বলতে হবে। মন্ত্রটা যদি আপনি খাওয়ানোর সময় বলতে পারেন, আপনার অবশ্যই কাজ হবে। তো আপনাকে যে মন্ত্রটা বলতে হবে, ও হ্রিং অমুকং, ও হ্রিং অমুকম, অমুকং, তারপরে বলবেন যে বস কুরু কুরু স্বাহা, ওম হ্রিং অমুকং বস কুরু কুরু স্বাহা। অমুকংয়ের জায়গায় এবার বলি, তার নামটা বলবেন। তাহলে আপনি কি বললেন? ওম হ্রিং হুং অমুকং, ওম হ্রিং হুং অমুকংয়ের জায়গায় তার নামটা, যার নাম হবে সেই নামটা বলে আপনি বলবেন কুরু কুরু স্বাহা, ওম হ্রিং হুং অমুকং বস কুরু কুরু স্বাহা। বুঝতে পেরেছেন নাম মন্ত্রটা? ওম হ্রিং হুং, ওম হ্রিং হুং অমুকং, অমুকংয়ের জায়গায় সেই ব্যক্তিটার নাম। আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। বলে বস কুরু কুরু স্বাহা এটা বলবেন। এই মন্ত্রটা বলতে বলতে কুকুরকে খাবারটা খাইয়ে দেবেন, ঠিক আছে? দেখবেন তারপরে সেই ব্যক্তি আপনার প্রতি পাগল হয়ে যাবে, আপনার কথা ভাববে, আপনার কথা চিন্তা করবে, আপনার জন্য সে আবার ছুটে আসবে, আপনার কাছে আবার ফিরে আসবে, আপনার সাথে আবার যোগাযোগ করবে, আবার কথা বলবে, আবার আপনার সাথে আগের মতো সম্পর্ক হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই উপায়টি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক থেকে যদি দেখেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট সেকশনে জয় মাতারা লিখবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্ট সেকশনে জয় মাতারা লিখবেন, ভিডিওতে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও পেতে সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের কী সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও করব। ধন্যবাদ সবাইকে।